হ্যালো স্টুডেন্টস, যারা সদ্য মাধ্যমিক পাশ করলে এই ভিডিওটি তাদের জন্য। তাদেরকে প্রথমেই অভিনন্দন। মাধ্যমিক পাস তো করেছো, কিন্তু তারপরে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে তোমরা কি কি জিনিস মাথায় রাখবে, বিশেষ করে আর্টস নিয়ে যারা পড়বে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখো, আমাদের মধ্যে একটা ধারণা আছে সবার যে আর্টস নিয়ে পড়বো, আমাদের ভবিষ্যৎটা কি, সায়েন্স নিয়ে পড়লে কি ভালো হতো। কিন্তু আমাদের মধ্যে যারা এইরকম স্টুডেন্টস যারা প্রথম থেকেই মনে করে যে আমরা আর্টস নিয়েই পড়বো, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সম্ভাবনা, এবং তারা যখন মাধ্যমিকের পরে নিজেদের বিষয়গুলো নির্বাচন করবে, সাবজেক্টগুলো নির্বাচন করবে, সেক্ষেত্রে তারা কি কি জিনিস মাথায় রাখবে, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেখো, আজকে আমাদের এই ভিডিওটা ভীষণ টেকনিক্যাল হবে। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমি স্বনির্ভর কি করে হব। তাহলে মাধ্যমিকের পরে যখন উচ্চ মাধ্যমিকের দিকে যাচ্ছি, তার মাঝে আমার সেই সাবজেক্টগুলো থাকছে, যে সাবজেক্টগুলো নিয়ে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তাহলে তখনই স্থির হয়ে যাচ্ছে যে আমি উচ্চ মাধ্যমিকের পরে আসলে কোন বিষয় নিয়ে এগোবো। সুযোগ অনেক, কিন্তু ভাবনাটা খুব স্পেসিফিক ভাবে ভাবতে হবে এবং সঠিক নির্দেশে ভাবতে হবে। কিরকম? আমাদের চাকরি পাওয়াটা সবার জীবনে খুবই জরুরি। এই সাবজেক্ট নির্বাচন টেকনিক্যালি এই কারণেই ভাববো যাতে আমাদের চাকরি পেতে ভীষণ সুবিধে হয়। আমি সাবজেক্ট নিয়ে যদি পড়তে না চাই, যদি আমি একটু তাড়াতাড়ি চাকরির দিকে নিজেকে স্বনির্ভর করতে চাই খুব তাড়াতাড়ি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু তোমরা দেখো। আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি মনে করি যে আমরা ইংলিশে অনার্স নেব, এবারে বেঙ্গলিতে অনার্স নিলাম, কিংবা আমরা মনে করি যে আমরা জিওগ্রাফিতে অনার্স নিলাম। কিন্তু আমাদের মাথায় কি রাখা উচিত? আমাদের মাথায় রাখা উচিত তিনটে বিষয়। তিনটে বিষয় কি না, প্রথমত সাবজেক্ট ভিত্তিক কেরিয়ার কি হতে পারে, সিভিল সার্ভিস বা সরকারি চাকরি ভিত্তিক কেরিয়ার কি হতে পারে, আর বৃত্তিমূলক বা প্রশিক্ষণমূলক এই শিক্ষা ব্যবস্থা কিরকম হতে পারে। প্রথমত, আমার সাবজেক্ট ভিত্তিক কেরিয়ারের ভবিষ্যৎ কি, প্রথমে আমি এই পার্টগুলো পূরণ করব, তাই তো? যে গ্র্যাজুয়েশন, এমএ অথবা এমএসসি, যে বাংলা নিয়ে পড়াশোনা করছে সে এমএ যাবে, এমএ করবে, তারপরে যে জিওগ্রাফি নিয়ে করছে বা বায়োলজি নিয়ে করছে, জুলজি নিয়ে করছে, তারা এমএসসি পর্যন্ত যাচ্ছে। তারপরে কি, তারপরের ভবিষ্যৎ কি? একটা আমরা সাধারণত ডিএড অথবা বিএড, তারপরে যদি কেউ মনে করে এডুকেশনটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে, এডুকেশন সাবজেক্টটাকে, তখন সে এমএড করতে পারে। তারপরে আরো উচ্চ শিক্ষার দিকে যদি যেতে চায়, তাহলে হতে পারে নেট, জেআরএফ যদি সে পেতে পারে। জেআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে যদি সে নেট পাস করতে পারে, সেদিকে তার কেরিয়ারটা কিন্তু যাচ্ছে কোন দিকে? কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় যেভাবে পড়ানোর জন্য রিক্রুটমেন্ট হয়, তার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এরপরে এমন অনেক ছাত্র আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকে যারা মনে করে যে আমি রিসার্চ করব, আমি পিএইচডি করব, আমি পোস্ট ডক করব, কিংবা আমি প্রজেক্টের ওপর কাজ করব। এই সমস্ত ছাত্রদের দু রকম ক্যাটাগরি আছে। ধরো, গ্র্যাজুয়েশন এমএ করে বিএড ডিএড করলো, তারপরে তারা যা হতে চায় কি, স্কুলের শিক্ষক। তারপরে ভবিষ্যৎ এই যে নেট, জেআরএফ, রিসার্চ এরিয়াতে গিয়ে তারা যা হতে চায় কলেজের অথবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারপরে আর এক রকমের ছাত্র আছে যারা মনে করছে যে সিটেট দেব, মানে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে চাকরির সুযোগ। এই সাবজেক্ট ভিত্তিক কেরিয়ার কতটা সহজ আর কতটা কঠিন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, পথ সুদীর্ঘ, এটা মানতে হবে, কারণ তুমি এমএ করবে বা এমএসসি করবে, তারপরে ট্রেনিং নেবে বিএড বা ডিএড, তারপরে তার জন্য তোমার কিন্তু 2 বছর লাগবে। তারপরে যদি তুমি মনে করো যে না আমি এদিকে যাব না, আমি নেট, জেআরএফ, পিএইচডির দিকে যাব,
সেইটার পথ কিন্তু বেশ বড়। তার জন্য এই পথটা পূরণের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য আর স্থির লক্ষ্য, যেটা একমাত্র চাবিকাঠি। কিন্তু যদি এতে সাকসেস পাওয়া যায়, এর থেকে ভালো কিছু নেই। তো এই যে পথ, এই পথ সুদীর্ঘ হলেও, এই পথে অনেক ধৈর্য লাগলেও, লক্ষ্য স্থির রেখে যদি কেউ এগোতে পারে বা কারো কাছে যদি সময় থাকে, তাহলে এর পরিণাম কিন্তু খুবই সুন্দর। এখানে আমাদের সংখ্যাটা ধরো, মনে করো এটা সংখ্যা, যে এই পথে যারা হাঁটছে তাদের সংখ্যা হচ্ছে এটা, কিন্তু সাকসেসটা কিন্তু খানিকটা এরকম অথবা এরকম। কারণ যারা ধৈর্য রেখে এগিয়ে যেতে পারছে তারাই সাকসেস হচ্ছে, কিন্তু অনেকে বিচ্ছিন্নও হয়ে পড়ছে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে।